গুড মর্নিং। টকঝাল মিষ্টির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সবাই আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ব্লগটা শুরু করলাম আমি আমাদের সিঁড়ি বাগান দিয়ে। সকালবেলা উঠে আমি চলে গেছিলাম সিঁড়ি বাগানে। তো গাছগুলোকে সব দেখলাম। বর্ষার দিনে বৃষ্টির পর অনেক খেয়াল রাখতে হয় গাছের, তো তাই একটু দেখে নিলাম। তারপর মাকে বললাম আজকের ব্রেকফাস্টটা আমিই বানাবো। তো আজকে ব্রেকফাস্টে জানো আমি কি বানিয়েছিলাম? আজকের ব্রেকফাস্টে বানিয়েছিলাম রাভা ধোসা। আমি আমার নিজের মতো বানিয়েছিলাম, কিন্তু খেতে ভালোই হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ, সুজি নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এটার মধ্যে একটু নুন আর বেকিং সোডা দিতে হবে। আর যদি তোমাদের কাছে চাল গুঁড়ি থাকে অ্যাভেলেবেল, তাহলে সেটাও দিতে পারো, সেটাতে ক্রিস্পি খুব ভালো হয়। তো যাই হোক, আমি এটা জল দিয়ে ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। অনেক দিন ধরেই সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে ইচ্ছা করছিল, তাই এইসব বাঙালি ডিশ না করে মাকে বললাম ছেড়ে দাও, আমিই আজকে করে নিচ্ছি। তো এই যে ধোসা আমার রেডি। সাথে হচ্ছে বাদাম আর নারকেলের চাটনি, কারি পাতা আর শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে একটা ফোড়ন দেওয়া হয়েছে ওপরে। হয়ে গেছে ব্রেকফাস্ট। এরপর আমি রান্নাঘরে চলে গেলাম। দেখলাম মা আজকে খিচুড়ি বানাচ্ছে। তো মা বললো যে আজকে সব রকম সবজি দিয়ে খিচুড়ি বানানো হবে। তো এই বর্ষার দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে? তো বর্ষাকালে তো আমাদের প্রায়ই খিচুড়ি হয়, আর সমস্ত কিছু সবজি দিয়ে তো আরও টেস্টি হয়ে যায় ব্যাপারটা। আমাদের এটা পুরোপুরি নিরামিষ খিচুড়ি, দেখতেই পাচ্ছ। এর সাথে যেটা করেছে মা হচ্ছে আলু ভাজা, এখন আলু ভাজাটা হচ্ছে। তারপর বাকি আছে পোস্তর বড়া, এর সঙ্গে পাঁপড়, আচার আর একটা মিক্স ভেজ। তো এটাই আজকের লাঞ্চের মেনু। তো তোমাদের খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো মা রান্না করে নিক, ততক্ষণ আমি একটু ঘুরে আসি। তো যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে, মা খেতে দিচ্ছে। এরকম কালারটা এসেছে আর খিচুড়িটা দেখে আর আমি ধৈর্য রাখতে পারছি না। মাকে বললাম খেতে দিয়ে দাও, আমি খেয়ে নিই। তো যাই হোক, চলো আমি খেয়ে নিই, মা খেতে দিচ্ছে। তো যাই হোক, খাওয়া কমপ্লিট হয়ে রেস্ট করা হয়ে গেছে। এবার মা বানিয়েছিল সন্ধ্যেবেলা সিঙ্গারা, সেগুলো খেলাম। তারপর রাতের যে সবজিটা সেটা আমিই বানালাম। আমি একটু নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসি, তাই আমি নিজের মতো ভাবলাম আজকে সয়া চিংড়ি করি। তো এই যে দেখতে পাচ্ছ, সয়াবিনগুলোকে ম্যারিনেট করে ভেজে নিয়েছিলাম। তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সয়াবিনগুলোতে দিয়েছিলাম বেসন আর চাল গুঁড়ি আর মশলা, নুন এসব দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে সেটা সয়াবিনের মধ্যে দিয়ে সেটাকে আলাদাভাবে ভেজে নিয়েছিলাম। এরপরে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিচ্ছি, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি মির্চ সব কিছু দিয়ে একটু কষিয়ে নিতে হবে। যেমনটা তোমরা ভিডিওতে দেখছো, তোমাদের যদি ইচ্ছে হয় এরমভাবে বানাতে তো অবশ্যই বানিয়ে ফেলতে পারো, খুবই টেস্টি হয়েছিল। তার মধ্যে আমি একটু টমেটো সস দিলাম, আর অবশ্যই আর একটা যে সসটা মেন হচ্ছে সেটা হচ্ছে সয়া সস, সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেভাবে আমি করছি এভাবে। তার মধ্যে সয়াবিন যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু জল দিয়ে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে সয়া চিংড়ি। তো যাই হোক, ডিনার তো কমপ্লিট হয়েই যাচ্ছে, আমি ডিনার করে নিই। তোমাদের ভিডিওটা কার কার ভালো লেগেছে
অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা একটু ফুটিয়ে নামিয়ে নেব। ততক্ষণ হয়ে গেছে রেডি। আমি এবার ডিনারটা করে নিই। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আসি, ভালো থেকো, সুস্থ থেকো।